হাই। Hello everyone, Assalamu alaikum. Welcome back new vlog. কিছু বলেন কি ফিরোজ বলবো? ভাই? আমরা এখন আছি ছাদের উপরে, বিকেল টাইম, ইফতার টাইমের আগে। হয়তো বা আজকে শেষ রমজান হতে পারে, নাহলে সৌদি আরবে আজকে শেষ কালকে। রমজান। সৌদি আরবে এখনো সঠিক তথ্য পাইনি। কেউ কেউ বলতেছে আজকে ইশারের নামাজের শেষ। পরে জানা যাবে। হ্যাঁ, ইশারের নামাজের পরে জানা এখনো যাবে। ভেরিফাই কোনো পেজ থেকে এখনো সৌদি আরবের কি জানায় নাই। ইনশাল্লাহ এশারের পর জানতে পারবো। যদি আজকে শেষ রমজান হয় ইনশাল্লাহ, জানি না আবার আগামী রমজান পাবো কিনা। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। তো ওই দেখেন একটা বিমান যাচ্ছে, আপনাদের দেখে একটু। এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এয়ারপোর্ট, আমাদের ছাদের থেকে সরাসরি দেখা যায়। যদি অ্যাভিয়েশনের লোকেরা দেখে যে অ্যাভিয়েশন রুলস এর বাইরে আমরা ছাদের থেকে ভিডিও করতেছি, তারা বলবে এগুলি বাদ দেই, এইসব উঠাই দেবো ক্যাম্প। তাদের কোনো সিকিউরিটি মানা এটা মানে কি মানতেছিলাম ইন্ডোনে না। নাকি এটা রিয়াদ ফ্লাই মেবি, নৌকা? লোকাল ফ্লাই। এখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট দেওয়া এলো ভাইঙা আপনার এতে যেটা যাবে যদি আপনি জেদ্দা মনে থেকে, করেন। তারপরে ইন্টারন্যাশনাল ফ্লাইট। তো আমি ভাই যাওয়ার সময় এতে ফ্লাইট কেটে মানে আরো 4 বছর পরে, এখন না, 4 বছর পর ভাই যাবো ওই গেলে পুরোটা বিল্ডিং একে আর দেশে যাবো, পুরোটা বিল্ডিং। এই বিল্ডিং এই সব করা আমার আন্ডারে আছে। রান্ডারে এই সব কাজ সব আমার আন্ডারে, যে সব এক মডেলে বানাইছি। আচ্ছা, আমি এয়ারপোর্টে ভেঙে গেলাম কিন্তু এয়ারপোর্টে ভাঙলাম না। যাক, তো এয়ারপোর্টটা ভাঙলেন না না। এটা কি ফ্লাই মানে না? ফ্লাইট রাইডার, এটা মানে গুডাউন ছিল এটা, ঠিক না? এইটা হয়তো কোনো গোডাউন বানাইতে গেছে বা এয়ারপোর্টেরই কোনো কিছু বানাইতে গেছিল। পুরাটা পুরা সাইজটা পুরাটা বিল্ডিং। আমাদের এখানে ছাদ থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়, সুন্দর একটা weather আছে। যেটা অন্য কোনো জায়গা থেকে পাওয়া যায় না। এই যে এই যে আমাদের আমার শালবাগ মানে এই গাড়ি আমাদের কোম্পানির দুইটা বাস, 3টা বাস। এই একটা আর এই যে আরেকটা বাস, 3টা বাস মোট। টোটাল তিনটা বাস। আর এই যে ছোট গাড়ি। আর ওইখানে রয়েছে হলো যে ছোট 4x4 যে গাড়িগুলো, ওগুলো। এখন তো রমজান মাস, সবুজ ভাই পায় না এখনো। আমরা এই যে এই খালি জায়গাটার ভিতরে ক্রিকেট খেলছি। এই রমজান আমি গেলে তো আবার পাকিস্তানিরা আসবে, বেট বুট নিয়ে আসে ওরা, এদিকে ক্রিকেট খেলি আমরা। আমি তো আইসি এই জায়গায় পাই যে দ্বিতীয় রমজানে, প্রথম পয়লা পয়লা রমজানে ওদিক রমজানে কইরা ইফতারি ইফতার করছে কইরা বেশি, এখানে যে আসছে। আবাদ ইফতারি করছে পয়লা যায়। তারপর ইফতারি করে তারপরে জায়গাইছে। আমার কিন্তু ফার্স্ট ঈদ বিদেশের মাটিতে ফ্যামিলি না ছাড়া। আমি করছি, আমি 3-4 বারের বেশি, 5 বার করছি আমি। এর সৌদি আরবের অভিজ্ঞতা অনেক দিনের, খালি আরবির অভিজ্ঞতাটা নাই। খালি আরবি জানি না। আহ, খুশি কিন্তু আরবির লোক এত ঘুরি নেই, এদিকে পারি না, আঞ্চলিক কয়েকটা পারি। শুধুমাত্র আমার 6 মাসের অভিজ্ঞতা, 6 মাস 7 মাস নিচে চলতেছে। লেডিস আছে, ক্যামেরা খুলে নিচে লেডিস আছে, হ্যাঁ, নিচে মেয়ে মানুষ আছে, সমস্যা। আহ, এটা সৌদি আরব, এটা বাংলাদেশ না। ওটা তো জানি, এই কারণে তো ছাদে ভিডিও করতেছি, কারণ নিচে থেকে ভিডিও করলে পরে সুরতারে ডাক দিব। বেশি না, আকামারা নিয়ে আর আকামার ভিতরে 5,000 ক্যামেরা দিবে। পরে এ ওরা এগুনে ভাই কোথায়? হ্যাঁ, আমার ইয়ারা কি ইয়ারা নিয়ে লাগবে? এগুলো ওরা হসপিটাল থেকে নিয়ে আসে, ওরা হসপিটাল ডিউটি করে না। ইয়ারটা আমার নিয়ে লাগে রাতে ঘুমাবো। আমরা কিন্তু এনডব্লিউসি আন্ডারে ডিউটি করি, আমরা সব টেকনিশিয়ান। দেখেন বিমান উঠতেছে এখন। এই বেইমান নিয়ে যা আমারে। আর এই সবুজ ভাইয়ের দুঃখ, চলে 4 বছর গেল। পর যামুনে। টাটা, বাই বাই। কোম্পানি যদি একটা শাখা খুলতো বাংলাদেশে, ঢাকায়, নাম তো লাগাইছে সালফা ইন্টারন্যাশনাল। তো ইন্টারন্যাশনাল প্রজেক্ট নিয়ে একটা বাংলাদেশে নিয়ে আম করে পাঠায় দেখ ওই প্রজেক্টে। আমার কিন্তু বাংলাদেশ পড়াই দিক, আমার আগামা থাকো সৌদি আরবে, থাকো বাংলাদেশে। হ্যাঁ, সমস্যা কি? না আছে তো, বাংলাদেশ আছে, আমি দেখছি।
যে অন- দুবাই দুবাই কোম্পানিতে কাজ করে। ওর যে কোম্পানি হলো ইসের, এই যে আরামকো কোম্পানি। ওগুলি তো থাকবে, কিন্তু আমাদের এই প্রজেক্টের কথা কইতাছি, সালফার। সালফার তো কোনো প্রজেক্ট নেই। ক্লিনিয়ার লোকের নিয়ে গেছে বাংলাদেশে ক্লিনিয়ার করবার নিয়ে দুবাইতে। ও বাংলাদেশি নাগরিক। অগই জীবন। আমি অবাক হয়ে গেছি, খাইছি। ওরা বিষয় টিকিট কাইটা টাকা পয়সা দিয়ে দুবাই গেছে। ওই সেম আবার বাংলাদেশি পাঠাইছে। দুবাইতে আবার বাংলাদেশি ডিউটি করে পাঠাইছে। এটা পক্ষান্ত নয় রে। ওগুলো লাইভ বলো, যদি সপ্তাহে একবার বন্ধ পায় বাড়ি যাবে চলে। আর এইসব প্রজেক্ট বেশিরভাগ ঢাকাই হয়। ঢাকাতে, ঢাকায় আমার তো বাসা ঢাকায়। মনে করেন আমি বাসায় রাত্রে রাত নিয়ে যাপন আমাকে করুম, বাইরে বেশি সকালবেলা তার দূর ডিউটি না। করুম। ঢাকা তো আমাকে যাওয়া বেশি দূর লাগে না, 1-1.5 ঘন্টা লাগে আমাকে যাওয়া। যদি এরকম হয় তাহলে মনে করেন রাত্রে বাসায় ঘুমামু, সকালবেলা যে ডিউটি করুম। আমি যে অবাক হয়ে গেছি খাই শুনে, আমি খাইছি রে, ও তো কফাল। ভিডিও অনেক বড় হয়ে গেছে, ভিডিও আর বড় করি না, ছোটই রাখি, হ্যাঁ। ভিডিও কাটে দিয়ে আবার নতুন করে শুরু করতে।